আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আসছিলাম মাঠের ভিতর। আমরা ভিডিও বানাইতে তিনজনে, আমার ভাইস্তে, আমার স্বাস্থ্য ভাই এবং আমি। তাই সে দেখলাম অনেক কৃষকরা ধান লাগাইতে আইছে, কেউ চাষ দিতে আইছে, কেউ পাতা উঠাইতে আসছে, কেউ সার বুনাইতে আসছে। এই দেখেন আমার ভাই ধান লাগাবার আইছে। স্বাস্থ্য ভাই ভালো আছেন নি? হ্যাঁ, এই যে ভাই বিরাদারাই দেন সার নিয়ে চয়ের ভিতরে চলে আসছে। আলহামদুলিল্লাহ, কৃষি পরামর্শ দেয় আমার ভাই বিরাদাররা। হ্যালো গাইস, দেখেন ফরিদপুরের পাট পেঁয়াজ ধানে বিখ্যাত। এটা আমাদের ফরিদপুরের গর্ব। দেখছেন আমাদের ফরিদপুরে যত কোম্পানি আছে, আপনার সার কীটনাশকের কোম্পানি, তারা নিজেরা এসে পরামর্শ দেয়। দেখছেন মাঠের ভিতরে তারা নিজেরা চলে আইছে। ওই দেখেন, ওই যে এই যে দুইজন, হ্যাঁ বেশি করে ভাই। দেখছেন এই যে কৃষি পরামর্শ দিতে আইছে অনেক কোম্পানি। কোন ফিলে ধান লাগাবেন, সার বুনেবেন, ওষুধ দিবেন, জমিতে সেচ দিবেন, কৃষি নেবেন, পাট পেঁয়াজ ধানের জন্য পরামর্শ দিতে আইছে। কারণ এটা কৃষিকাজ, এখানে অনেক পরিশ্রম মেহনত করা লাগে। আপনারা ভাবেন যে কৃষিকাজ এমনি এমনি হয়ে যায়, অনেক পরিশ্রম করা লাগে ভাই। কোনো কিছু এমনি হয় না, কোনো কিছু এমনি হয় ভাই, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। পরিশ্রম মেহনত না করলে কিচ্ছু হয় না। আপনি পরিশ্রম করবেন, মেহনত করবেন, আপনার সফল হতে পারবেন। পানি অনেক দেখাই, পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া কিচ্ছু হয় না। পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। পরিশ্রম করেন, আপনিও সফল হবেন ইনশাল্লাহ। দেখছেন রাস্তার বাপ ফরিদপুরে দুয়ে দিই, ফরিদপুরের রাস্তা, এই জায়গাতে যাইতে অনেক কৃষকের কষ্ট হয়। যাই দিলে আমার চাষা পানি ঢালবা লাগছে, তাও গিলাসটা ধুয়ে দিচ্ছে। দেখছেন ভিডিও বানাবার এসে গাইমে গেছি, তাই আমার চাষা পানি ঢালিয়ে দিতেছে যে চাষা খান আপনি। তা ঢকা ঢকার খাইতে, ভাই ধরো পানি খাই আর ভিডিও করো। পানি খান গাইস, কষ্ট আছে ভিডিও বানাতে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত পানি। যদি টাকা দিয়ে কিনা লাগতো কেউ খাইতে পারতেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিছে, কিনা লাগলে বুঝতেন। এক ব্যক্তি জান্নাতবাসী হয়ে গেছেন, তখন আল্লাহ বলছে কি, তোমাকে জান্নাতবাসী দিলাম, তুমি চলে যাও জান্নাতে। তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ আপনি যে রহমান, আপনি যে রহিম, আমাকে যে জান্নাত দিলেন ওটা তো আমার নিজের কামাই। তখন আল্লাহ বলছে, বান্দা ওটা আমি তোর রহমত করে দিছি, ওটা তোর নিজের কামাই না। সে বলছে, না আল্লাহ ওটা আমার নিজের কামাই। তখন আল্লাহ ফেরেশতারে বলছে, ফেরেশতা তুই যা, ওর একটু জাহান্নামের 500 বছরের রাস্তা এদিক থেকে ঘুরে আন। ঘুরে বার নিয়ে গেছে, 500 বছর পরে জাহান্নামের যাইতে হবে, তার আগের রাস্তা থেকেই ও জিভে বেড়ে গেছে পানির তৃষ্ণায়। এখন ফেরেশতারা বলতেছে, ভাই আমার একটু পানি দাও। পানি এই জায়গায় এমনি হয় না। কেমনি হয়? আমল দিতে হয়। হয়তো ভাই আমার তো আমল আছে 70 বছর, তো আমল দাও, 1 গ্লাস পানি খাও। 1 গ্লাস পানি খেয়ে 70 বছরের আমল শেষ। এখন আল্লাহর কাছে আইসে, আল্লাহ এই যে তোমার বান্দার আনছি, কি করবো? কয়েকখান ওরা জাহান্নামে নে। বান্দা বলছে, কান্দি দিয়ে বলছে, আল্লাহ কে আমি তো জান্নাত বসেছি, তুমি বলছো কয়তো তোমার তো আমল নাই, কি করছো? আল্লাহ 500 বছর যার আগের রাস্তায় একটু পানি খাইছিলাম, 70 বছরের আমল শেষ। ওরে বান্দা, 1 গ্লাস পানি যদি তোর 70 বছরের আমল চলে যায়, তাহলে এই যে 70 বছর দুনিয়ায় থেকে যে আমার নিয়ামত পানি খাইছিস, এই হিসাব করে 1 গ্লাস পানির মূল্য দিয়ে তার জান্নাতে যা। সিজদায় পড়ে গেছে। কিন্তু আল্লাহর নিয়ামত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবেন, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। ওই দেখেন গোরস্থান, এখানে আমার বাপ আছে, চাচারা আছে, আমিও একদিন চলে যাব। কি নিয়ে রওনা করছি? মনকে ভাবো, ওরে মন, এ দুনিয়া থাকার জায়গা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।